পবিত্রতম একটা দিনে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে যা আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে এমন একটা দিনে ধ্বংস করে দিবেন, যে দিনটা হবে জুমার দিন। যে দিনটা হবে কিসের দিন বলেন? জুমার দিন। তো আজকেও জুমার দিন। যে দিনে পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ওই দিনটাও হবে জুমারই দিন। বাকি তখনকার মানুষ এই দিনটাকে আর জুমার দিন বলবে না, শুক্রবার দিন বলবে। কি বলবে? শুক্রবার দিন বলবে। বাংলা ভাষা হলে শুক্রবার, আর ইংরেজি ভাষা হলে ফ্রাইডে, বা এভাবে যে যে নাম ওই নাম বলবে। বাকি জুমার দিন বলতে যে দিন আছে এই জিনিসটা তারা জানবে। কারণ জুমার দিনে তো জুমার নামাজ পড়তে হয় আরবি পরিভাষা, আর শুক্রবার এটা একটা আলাদা দিনের মতো মনে হয়। ওই দিনে তারা জুমার দিন বলবে না, শুক্রবার দিন বলবে। কারণ কি? কারণ হলো আজকের দিনটা যে জুমার দিন এই বিষয়ে কেউ জানবেই না। তারা দিনের গণ্য অনুযায়ী শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার গণ্য। হ্যাঁ, কারণ তখনকার সময়ে আল্লাহ তাআলাকে ডাকার মতো, আল্লাহকে চিনার মতো আর কোনো লোক পৃথিবীর মধ্যে থাকবে। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকার মতো লোক বাকি থাকবে। তো তখনই কিয়ামত হয়ে যাবে যখন আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক পৃথিবীর মধ্যে আর থাকবে না। এর দ্বারা বোঝা যায় যে শুক্রবারে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন, ওই শুক্রবারটা হবে এমন যখন তখনকার দুনিয়ার মধ্যে আর একটা মুমিনও নাই, যে আল্লাহর নাম নিতে পারে এমন লোক আর পৃথিবীর মধ্যে থাকবে না। যার কারণে আজকের শুক্রবারে আমরা মানুষ যেমন দুনিয়ার অনেক কাজের মধ্যে ব্যস্ত, অনেক আশা ভরসা, না কেউ ব্যবসা শুরু করতেছে, কেউ বিল্ডিং এর কাজ ধরতেছে, না কেউ চাকরি নিতেছে, চাকরি নিবে, সবকিছু ঠিকঠাক করতেছে। ঠিক যেই শুক্রবারে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ওই শুক্রবারেও দেখা যাবে যে অনেক মানুষ প্ল্যান করছে কালকে থেকে সে বিল্ডিং এর কাজ শুরু করবে, তার ব্যবসাটা নতুন ব্যবসা স্টার্ট করবে, নতুন গাড়িটা রাস্তায় নামাবে, সব ঠিকঠাক করতেছে। ওই শুক্রবারও মানুষ কি করবে? প্ল্যানগুলো করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কিয়ামতের নিদর্শন শুরু হয়ে যাবে, কেমন হবে বিষয়টা? হাদিসের মধ্যে ছোট্ট করে আসছে যে প্রথমে একটা বাঁশির আওয়াজের মতো মানুষের কানে আসবে। খারাপ কোনো কিছু না, মনে হবে যে পাশের গ্রাম থেকে বা পাশের এলাকা থেকে কেউ বাঁশির আওয়াজ করতেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে। চিন্তা করেন, মানে একটা তো হলো যে যারা ফেরেশতা আছেন তাদের মধ্যে প্রসিদ্ধ 4 জন ফেরেশতা। প্রসিদ্ধ কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা আমাদের জানা থাকা ভালো। এক নাম্বার প্রসিদ্ধ 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যিনি, নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মর্যাদার কারণটা এমন, তিনি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীদের নিকট আল্লাহর ওহীটা নিয়ে আসতেন। এজন্য এই ফেরেশতার মর্যাদাটা কি? সবচেয়ে বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাজ কি আমরা সবাই জানি। আজরাইলের নাম শুনলে অনেকে আজরাইল বলে ইয়া করে। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো যত রূহ আছে সমস্ত রূহগুলো কবজ করা আজরাইল সালামের কাজ। এরপরে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো পৃথিবীর মধ্যে বৃষ্টি, ঝড়, তুফান, ঘূর্ণিঝড় যা কিছু হয় এই বিষয়গুলোকে উনি নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলে যে অমুক জায়গায় বৃষ্টি দাও, অমুক জায়গায় ঘূর্ণিঝড় দাও, অমুক সমুদ্রের মধ্যে এমন ঝড় তুলে দাও। এই কাজগুলো কে করে? হযরত মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে করা হয়। আর একজন ফেরেশতা, তার শুধু একটাই কাজ, আর এই কাজটা পৃথিবী ধ্বংস করার জন্য করবে। তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? ইসরাফিল। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম তিনি এমন বড় একটা সিংহা, সিংহা এর অর্থ ধরেন বাঁশি, সিংহার অর্থ আমরা কি করি? বাঁশি। এত বিশাল বড় এক সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। সিংহার কয়েকটা ছিদ্র আছে,
তিনি বলছেন যে আমি যে ছিদ্রটা দেখছি, এই ছিদ্র দিয়ে আমাদের পৃথিবীটা কয়েকবার আসতে পারবে আর যেতে পারবে। সুবহানাল্লাহ। মানে যিনি এটার বয়ান করতেছিলেন তিনি বলতেছেন একবার চিন্তা করে দেখেন যে সিংহটা যদি এত বড় হয়, যে সিংহের ছিদ্র দিয়ে আমাদের পৃথিবীটা আসতে পারবে আর পৃথিবীটা, বাংলাদেশটা না কিন্তু, পৃথিবীটা আসতে পারবে এবং যেতে পারবে, তাহলে সিংহের ছিদ্র যদি এত বড় হয় তাহলে সিংহটা কত বড়। আর সিংহ যদি এত বড় হয়, যে ফেরেশতা সিংহটা এক হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওই ফেরেশতাটা কত বড়। হ্যাঁ, এই এই বিষয়টার প্রমাণ আরেকটা হাদিস থেকে আসে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন কয়েকবার। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে আমি আপনাকে আপনার পূর্ণাঙ্গ রূপে দেখতে চাই। কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। তো ফেরেশতা তো ফেরেশতাই, এমনি তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসতেন সাধারণ মানুষের বেশ ধরে, বেশ নিয়ে আসতেন। তো আল্লাহ রাসূল বললেন যে আমি আপনাকে আপনার যে রূপ আছে ওই রূপ নিয়ে দেখতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন এটা সম্ভব না, এরপরও আমি চেষ্টা করি, আপনি দেখেন আমাকে দেখেন কিনা। তো জিবরাইল আলাইহিস সালাম তার যে পাখা আছে পাখাগুলো মেললেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 600 ডানা আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের। ডানাগুলোর পরিমাণ কেমন এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের মধ্যে একটা আসছে, আমি ধারাবাহিক বলে ফেলি ছোট্ট করে। যখন আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিতে চাইলেন, একটা জাতি ছিল যারা সমকামী ছিল। হ্যাঁ, সবাই তুলনামূলক বড় ছোট সমাজের সমাজপতি সবাই সমকামী ছিল, তারা মজলিসের মধ্যে এই খারাপ কাজটা করত। তো আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে বলার পরে তিনি কি করছেন, তার যে ডানা আছে এই ডানার একটা কোনা শুধু মাটির মধ্যে এমনি দাবাই দিচ্ছেন। দাবাই দিয়ে, পুরো ডানা না কিন্তু, ডানার একটা কোনা মাটির মধ্যে দাবাই দিচ্ছেন। দাবাই দিয়ে এই মাটিটাকে এমনি তুলে দিচ্ছেন আসমানে। হ্যাঁ, যেমন আমি আমার এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে মাটি নিলাম, পিঁপড়ার গর্ত থেকে একটু মাটি নিয়ে মাটিটা উপরে উঠাইলাম আর এমনি উঠে দিলাম। তো ঠিক এই কাজটাই করছে। তাহলে 600 ডানার মধ্যে একটা ডানার অবস্থা যদি এই হয়, ধরেন আসমানের মধ্যে নিচ্ছেন, নেওয়ার পরে এইভাবে শুধু উল্টাই দিচ্ছেন, উল্টাই দেওয়ার পরে এই জাতিকে আর খুঁজে পাওয়া যায় নাই, এই দেশও খুঁজে পাওয়া যায় না। ইতিহাসের মধ্যে এখন এতটুকু সূত্র পাওয়া যায়, পৃথিবীর মধ্যে যে ডেড সি নামে একটা সমুদ্র আছে, যে সমুদ্রের মধ্যে মানুষ বাইসা থাকে, কোনো প্রাণী টানে জন্ম হয় না, ওই সমুদ্রটাই ছিল কওমে লূতের অবস্থান। এখন পর্যন্ত ওখানে ভালো কিছু আর জন্ম হয় না। তো ডানা 600 ডানার একটা কোনা যদি এমন হয়, তো 600 ডানা কত বড়, আর যার 600 ডানা আছে ওই ফেরেশতাটা কত বড়। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসমানের মধ্যে তার অবস্থাটা তুলে ধরার চেষ্টা করতেছিল, পুরোপুরি তুলে ধরা সম্ভব হচ্ছিল না, তখন তিনি চলে আসছেন, এসে বলতেছেন আল্লাহ রাসূল আপনি কি কিছু দেখছেন? কয় আমি কি দেখবো, আমি শুধু এতটুকু দেখছি যে মনে হয় যে পূব দিক পশ্চিম দিকের যে আসমানটা আছে, আসমানটা মনে হয় যে কালো অন্ধকার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাসূল আমি আমার ডানাগুলো মেলার চেষ্টা করতেছিলাম, যার কারণে সব আলো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো ফেরেশতা এত বড় করে আল্লাহ তাআলা বানাইছে। তো ফেরেশতার যদি আকৃতি এমন হয় যে আল্লাহ এত বিশাল আকৃতির ফেরেশতা বানাইছেন, ওই আল্লাহর ক্ষমতা কত বেশি একটু চিন্তা করি আমরা। দেখেন কথাগুলো তো অবাস্তব কোনো কিছু না, একটা তো নয় যে কল্পকাহিনী হিসেবে বলে দিলাম। ওই মানুষের দেওয়া দত্ত দেওয়ার কাহিনী শোনায় না, যে একটা দত্ত বা দেওয়া এত বিশাল এই সেই, এমন কোনো কিছু না। আমি যে কথাগুলো বলছি হাদিসের মধ্যে সাপোর্ট আছে, রেফারেন্স আছে, এইভাবেই বলা আছে। তাহলে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল ফেরেশতা তৈরি করছেন, এই বিশাল ফেরেশতা যে আল্লাহ তৈরি করছেন ওই আল্লাহর ক্ষমতা কত বিশাল। এখন একটু চিন্তা করেন, যে আল্লাহ এত বিশাল ফেরেশতা সৃষ্টি করছেন, ওই আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করছেন না। ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা গুরুত্ব কাকে দিয়েছেন, ফেরেশতাদেরকে না মানুষকে? মানুষকে। ফেরেশতাদেরকে হাজার গুণ, ফেরেশতাদের থেকে হাজার গুণ বেশি গুরুত্ব দিচ্ছেন কাকে? মানুষকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআনের আয়াত, কোরআন শরীফের 15 নম্বর পারা
সূরা বনী ইসরাঈল এর ৮ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই ঘোষণা কার? আল্লাহর। এই ঘোষণা কার ভাই? আল্লাহ এত বিশাল ফেরেশতা সৃষ্টি কইরা, পাহাড়ে সমুদ্রে এত বিশাল বিশাল প্রাণী সৃষ্টি কইরা আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ না বললা বনি আদম যারা আছে তাদেরকে কি বলতেছেন? শুধু শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন কাররামনা বানি আদম। কাররামনা তাকরিম অর্থ সম্মান দেওয়া। আল্লাহ বলেন যে আমি বনি আদম, আদমের সন্তানদেরকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, বিষয়টা কি এমন যে যারা অনেক বেশি ধনী তারা সম্মানিত, আর যারা গরিব তারা সম্মানিত না? বিষয়টা এমন না। ছোট বড়, ধনী গরিব সবাই যে নাকি বনি আদম সে আল্লাহর কাছে কি বলেন? সম্মানিত। যে বনি আদম সে আল্লাহর কাছে কি ভাই? অনেক বেশি সম্মানিত। এই ঘোষণা কার? আল্লাহ। এখন সরকার ধরেন বলে দিল যে আমাদের এই পাইনাদি মধ্যপাড়া মসজিদের 10 জন মুসল্লিকে আমি আমার যে এক্সট্রা আছে, বিশেষ প্রাইভেট মানুষ পার্সন আছে, তাদের স্থানে সম্মান দিয়ে দিলাম। তারা যা ইচ্ছা তা করতে পারবে, তারা আমার বিশেষ লোক। এই সম্মানটা সরকার যদি আমাদের মসজিদের 10 জন মুসল্লিকে দেয়, তো এই 10 জন মানুষের উচিত হবে সরকার আমাকে যে সম্মানটা দিছে এই সম্মানটা ধরে রাখা। ঠিক না বলেন? এখন সরকারের এই সম্মানটা পাইয়া আমি যদি স্বৈরাচারী শুরু করে দিই, সরকার আমাকে সম্মান দিছে, সরকারের বিশেষ ব্যক্তি আমি, এবার চাঁদা ধান্দা মানুষ থেকে সুদ ঘুষ সবকিছু আমি শুরু করে দিলাম। যেহেতু আমার সুযোগ আছে, আমি সরকারের বিশেষ পার্সন, আমাকে কেউ কিছু বলবে না, আমি সবকিছু করলাম, দুর্নীতি খারাপ কাজ, তাহলে কি সম্মানটা থাকবো নাকি নষ্ট হয়ে যাবো বলে? তাহলে সরকার কিন্তু আমাকে ঠিকই সম্মান দিয়েছিল। কথার কথা যদি এমন হয়ে থাকে, সরকারের বিশেষ সম্মানিত লোক আছে না, যদি 300 পার্লামেন্ট থাকে তো প্রত্যেকটা ব্যক্তি তো সম্মানিত ব্যক্তি। তো যদি সরকার আমাকে ঠিকই সম্মান দিছিল, কিন্তু আমি দুর্নীতি করার কারণে, আমি চাঁদাবাজি করার কারণে, আমি খারাপ কাজ করার কারণে, আমি আর্থিক লেনদেন খারাপ করার কারণে আমার সম্মানটা কে নষ্ট করছে? আমি নষ্ট করছি। দোষ কি সরকারের নাকি আমার? সরকার তো বলে দেয় নাই যে তোমার আমি বিশেষ লোক বানাইছি, এর মানে হইলো তুমি সাদাবাজি করবা, বলে দিছে। দোকানে দোকানে টেন্ডারবাজি করবা, বলে দিছে? বলে নাই। কোন সরকার কি কথাগুলো বলে? বলে না। জনগণ বা যে লোক আছে লোকেরা করে করে সরকারকে কি করায়? ডুবায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন দেখেন, এ তো আমরা বললাম যে সরকার ঘোষণা দিল বিশেষ ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি, কিন্তু যে আল্লাহ সারা বিশ্ব সৃষ্টি করছেন, যে সত্তা এমন আমাদের তুলনায় কোটি কোটি গুণ শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করছেন, পাহাড় নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল যে আল্লাহ সৃষ্টি করছেন, ওই ক্ষমতাধর আল্লাহ বলতেছেন এ বনি আদম আমি আল্লাহ তোমাকে সম্মানিত করছি। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা দেখেন, ওয়ালাকাদ, অবশ্যই। আরবি ব্যাকরণের ধারাগুলো যদি কিছু বুঝতেন তাহলে দেখতেন এখানে আল্লাহ কত গুরুত্ব দিয়ে বলছে। আল্লাহ কিন্তু এতটুকু বললেই স্বার্থ যে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিচ্ছি। আল্লাহ শুরুতে ব্যাকরণের আরো কিছু সিস্টেম লাগাইছে। ওয়ালাকাদ, লাম ব্যাকরণের মধ্যে একটা তাকিদ, লা অবশ্যই, কদ এর অর্থ অবশ্যই, কাররামনা এখানে যে সিগা আনছে ওই সিগা দেখলে বোঝা যায় যে সম্মানটা আরো বেশি বাইরে যায়। অবশ্যই সম্মানিত করছি। যদি আমি শাব্দিক অর্থ করি, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে ভাই বলেন? এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে কি করছি? সম্মানিত। আল্লাহ কি অবশ্যই অবশ্যই বলার দরকার আছে? আল্লাহ তো ওদের সম্মানিত করছি বললে যথেষ্ট হয়। কিন্তু আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের আয়াতের শব্দগুলো দেখলে বুঝবেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, কাররামনা আমি আল্লাহ সম্মানিত করছি বানি আদম। কাকে? বনি আদম। আর বনি আদম কে ভাই? আমরা। বনি আদম কারা? আমরা। আদমের সন্তান না আমরা? যে আদমের সন্তান সে বনি আদম। তাহলে যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, ঘোষণা করে দিচ্ছেন কোরআনের মতো একটা জায়গায়, যেখানে একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে কয়টা নেকি? এই যে আমি বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যতগুলো হরফ পড়ছি প্রত্যেকটা হরফে 10টা করে কি হইছে? নেকি হইছে। আপনারা শুনছেন, আপনারাও নেকি পেয়ে গেছেন। তাহলে একটু খেয়াল করেন, কোরআনের মতো এত মহৎ একটা ঐশী গ্রন্থের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। নবীজির হাদিসের মধ্যে তো বলতে পারতেন না যে নবী আপনি জানায় দেন আমি বনি আদমকে সম্মানিত করছি। আল্লাহ ওই কাজটা না করে সরাসরি আল্লাহর যে কালাম,
ঐশী গ্রন্থ, ওই কালামের মধ্যে আল্লাহ বলে দিছে যে নবী বলার দরকার নাই, আমি আল্লাহই বলতেছি, বনি আদম তোমাদেরকে আমি কি করছি, সম্মানিত করছি। এখন আল্লাহ যা করার তা আমাদেরকে করছে কি করছে না বলেন? করছে। একে তো হইলো আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, দ্বিতীয় হইলো সারা জাহানের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবীর সাথে কোনো কিছুর তুলনা হয় না, ওই নবীর উম্মত বানাইছেন। তৃতীয়ত আবার ঘোষণা করে দিচ্ছেন তোমাদেরকে আমি সম্মানিত করছি। এই সব কিছু আল্লাহ করে দেওয়ার পরে আমি যদি আল্লাহর নাফরমানি করি, আমি যদি সুদি কারবার করি, আমি যদি জিনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি ঘুষের লেনদেন করি, আমি যদি এতিমের মাল মারি, আমি যদি গরিবের পেটে লাথি মারি, দোষটা কি সৃষ্টিকর্তা না আমার? একটু বলেন দোষটা কার ভাই? যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে আল্লাহ ঠিক কাজ করলো নাকি বেঠিক কাজ করলো? ঠিক কাজ করলো। এবার বলেন এই সব কিছুর পরে আমি যদি এই সমস্ত অপরাধগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, আল্লাহ যদি শুধু এতটুকু বলে যে বান্দা তো টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু এক সাইডে রাখো, যা দিছি তো দিছি, কিন্তু শুধু এতটুকু বলো তোমাকে আমি মুসলমান বানাই নাই। তুমি যদি একটা হিন্দুর ঘরে হইতা, একটা খ্রিস্টানের ঘরে, একটা বেদিনের ঘরে জন্ম হইতা, তাহলে কইতে পারতা যে আল্লাহ শুরুতে আপনি আমার জন্ম দিয়েছেন কার ঘর? একটা মুশরিকের ঘরে আমার জন্ম দিয়েছেন, আমার কি করার আছে? কথার কথা, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম। এরপরে অন্য কোন নবীর হলে বলতে পারতা আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, তোমাকে সম্মানিত হিসেবে ঘোষণা দিলাম, এরপরও তুমি তোমার সম্মানটা রাখতে পারলা না। আমি আল্লাহ তোমাকে সম্মানিত করলাম, তুমি কি তোমার অন্তত সম্মানটুকু ধরে রাখতে পারলা না? তা আমার এখন কি করার আছে? বাস্তবতা কিনা বলেন, একটু খেয়াল করি আমরা। এখনো যাদের অপরাধ করতে মনে চায়, এখনো যারা ফজরের নামাজ না পড়লে আফসোস হয় না, এখনো যারা আজান হলে মসজিদে আসতে মনে চায় না, এখনো যদি সুদি কারবার করতে মনে চায়, এখনো যদি হারাম খাবার খাইলে আমার গলার মধ্যে আটকায় না, এখনো যদি ঘুষের টাকাটা হাতে নিলে আমার হাতটা কাঁপে না, তাহলে আমি কেমন মুসলমান ভাই বলেন? একটু খেয়াল করেন না। আমি তো ওই মুসলমান যে মুসলমানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। আমি তো ওই মুসলমান যে মুসলমানকে আল্লাহ স্বয়ং সম্মানিত বলে ঘোষণা করছেন। তো আমি সম্মানিত মুসলমান, আমার হাতে ঘুষের টাকা নিতেছি। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি সুদের টাকা খাইতেছি। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমি এতিমের মাল ভক্ষণ করতেছি, আমি জিনা করতেছি, আমি ব্যভিচার করতেছি, আমি অপরাধ করতেছি। আজান হলে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, মসজিদে আসতেছি না। আমার থেকে হতভাগা আর কেউ হতে পারে বলেন? একটু চিন্তা করে। হতে পারে ভাই আমার থেকে হতভাগা আর কেউ? এগুলো যদি আমরা একটু চিন্তা করি যে আমি কে, অন্তত আমি কে, যদি আমি একটু চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো, আমি আল্লাহর দিকে দাওয়াত দেও। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে বান্দা তার থেকে উত্তম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? আমি আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমার বান্দার মধ্যে আর শ্রেষ্ঠ আর উত্তম কে হতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, নিজে সৎ কাজ করে, ওয়া ক্বালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন গর্বিত মুসলমান। সুবহানাল্লাহ। অথচ আমাদের চরিত্র এখন এত নিচে নামিয়ে গেছে, যার কারণে আমাদের দিকে তাকাইয়া, আমাদের ব্যবসার দিকে তাকাইয়া, আমাদের লেনদেনের দিকে তাকাইয়া, আমাদের মিথ্যা কথার দিকে তাকাইয়া অনেকে বলে ফেলে তার থেকে একটা হিন্দু ভালো। বাজারের মধ্যে মুসলমান ব্যবসায়ী আর হিন্দু ব্যবসায়ী থাকলে অনেক সময় মুসলমান ব্যবসায়ীরা এত দুর্নীতি করে, পণ্যের দাম এত বেশি রাখে বা 2 নম্বর মাল ঢুকাইয়া দেয়। ওই ক্ষেত্রে একটা হিন্দু ব্যবসায়ী যদি একটু ভালো কিছু করে, তখন মানুষ বলে কিনা যে এই তার দোকানের থেকে হিন্দুর দোকানটা ভালো। আমি এমনও দেখছি যে মুসলমানের দোকানের থেকে হিন্দুর দোকানে কাস্টমার কি বেশি। কেন? তার দোকানে যান কেন? তো সে 1 টাকা কম রাখে, আর সে কোনো খারাপ প্রোডাক্ট দেয় না, খারাপ কোনো পণ্য দেয় না। আমাদের চরিত্র কই নেমে আসছে। অথচ আল্লাহ রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন মান গশানা ফালাইসা মিন্না। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাসূল বাজারে গিয়ে বলছে, বাজারে যাওয়ার পরে দেখে গম, জবের একটা স্তূপ। তো স্তূপে কিভাবে দিছে, ধরেন নিচে যে গমগুলো আছে, গম বলতে কোন গম, যা আটা বানায় যে গম, তো নিচে যে গমগুলো আছে ওইগুলো ছিল ভিজা, আর উপরে দিয়েছে শুকনো গমগুলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গমের স্তূপের মধ্যে হাত ঢুকাই দিয়েছেন। হাত ঢুকাই দিয়ে ভিতর থেকে গম আছেন, আইনা দেখেন গমগুলো কি ভিজা, আর উপরের গমগুলো কি শুকনা। তখন আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, শোনো, মান গসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমি নবীর উম্মত না, বলেন নাউজুবিল্লাহ। একটা ব্যক্তির জন্য এর চেয়ে হতভাগা আর কি হতে পারে? সে নবীর উম্মত না। তার জন্য কি মুক্তির আর কোন রাস্তা আছে বলেন? নবী যদি বলে সে আমার উম্মত না, তাহলে আমি ব্যবসা করতে গিয়ে যদি জানি এই প্রোডাক্টের ডেট নাই, এরপরে কোন রকম একটা লেবেল লাগাইয়া মালটা চালাই দিলাম, হোটেল করতে গিয়ে খাবার নষ্ট হয়ে যাবে জানি, এরপরে ফ্রিজের মধ্যে রাইখা কোন রকম গরম করে চালাই দিলাম। কোন একটা প্রোডাক্ট কাপড়ের মধ্যে খুঁত আছে আমি জানতাম, কিন্তু কোন রকম লুকায় ছাপায়া কাপড়টা বিক্রি করে দিলাম, তাহলে আমি তো রসুলের ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাই যে হাদিসে রসুল বলছেন মান গসানা ফালাইসা মিন্নি। সব ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যখন আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার নিজের জন্য বলি, আমি যখন কোন একটা কাজ করতে যাব, ওই কাজটা যদি শরীয়তের বিরোধী হয়, আল্লাহর নাফরমানি হয়, কোন গোনা গোনা মনে হয় যে কাজটা ঠিক হইতেছে না, তখন যেন আমি আমার বিবেককে বলি যে বিবেক, আমি তো মুসলমান, বলেন আমি কি? এই পরিচয় আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি কি? মুসলমান। বিবেক, আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত। শোনো, আল্লাহ আমাকে সম্মানিত হিসেবে ঘোষণা করছে, আমি কি কাজটা করতে পারি? আল্লাহ আমাকে সম্মানিত করছে, আমি কি সম্মানটা নষ্ট করতে পারি? দেখবেন আপনার বিবেক কি বলে। আমাদের যে সুস্থ বিবেক আমাদেরকে কখনোই খারাপ কাজ করতে বলে না। এই যে ধরেন একজনকে একটা গালি দিলে, একজনকে একটা ঘুষি দিলে, এরপরে যে মনটা খারাপ হয় যে আরে তার গালিটা দিলাম, আহারে তার মাইকটা দিয়ে দিলাম, তার টাকাটা মাইরা দিলাম, এই যে মনটা খারাপ হয়, এটা আমাদের সুস্থ বিবেক। এই বিবেকটা যতক্ষণ আছে ততক্ষণই আমি খাঁটি মুসলমান হিসেবে থাকতে পারি। যখন এই বিবেকটাও শেষ হয়ে যাবে, একজনকে হত্যা করে আমার বিবেক যখন কাঁদবে না, মানুষের মাল আত্মসাৎ করার পরে আমার বিবেক যখন বাঁচবে না, হারাম খাওয়ার ক্ষেত্রে আমার মন যখন বলবে না আমি কি করতেছি, তখন আমার আর সুস্থ বিবেক নাই, আমি আর খাঁটি মুসলমান থাকতে পারি। এই জন্য ভাই, মরতে তো হবেই, আল্লাহর কাছে যেতে হবেই আমাদের সবাইকে, যে যে পলিটিক্যাল পার্টি করি অথবা না করি, আমি কোন দল করি অথবা না করি, কোন পীরের ভক্তি করি অথবা না করি, আমার ক্ষমতা থাকুক অথবা না থাকুক, দিন শেষে যেতে হবে কার কাছে? বলেন, দিন শেষে কার কাছে যেতে হবে? আল্লাহ যদি শুধু এতটুক বলে যে বান্দা, কোরআন নাজিল করে তোমাকে আমি সম্মানিত ঘোষণা করলাম, তুমি কি তোমার সম্মানটা অন্তত ধরে রাখতে পারলা না? তুমি যে কাজটা করছো তোমার সম্মানটা তুমি নষ্ট করে ফেলছো। এই জন্য যে বিষয়টা আমি বলার জন্য এতটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসলাম, সেটা হলো আমাদের যে কুরবানি সামনে আসতেছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সততা সবচেয়ে বেশি জরুরি। দেখেন, রমজান মাসে আমি আলোচনা করছিলাম যে কেউ কোনো ব্যক্তি রোজা রাখছে কি রাখছে না, 100% বলতে পারেন কে? আল্লাহ। আমরা কারো চেহারা দেখা, কারো শরীর দেখা, কারো অবস্থান দেখে আমরা বলতে পারি না। কারণ আমাদের মধ্যে অনেক ভাই আমরা এমন আছি, সারাদিন না খাইলে না, 2 দিন না খাইলেও চেহারার কোনো পরিবর্তন আসে না। অনেকে আছে একবেলা না খাইলে চেহারা শুকায় যায়, ইস রে কতদিন ধরে না খাওয়া, অথচ শুধু সকালে নাস্তা করছে না, অথবা দুপুরে খাইছে না, চেহারা শুকাইয়া শেষ, মনে যায় আরে তোমার চেহারাটা তো নষ্ট হয়ে গেছে, খাবার খাওয়া নাই মনে হয়। আরেক ভাই সারাদিন না খায় কাজ করতে পারবে, তার চেহারার মধ্যে একটু স্পট পড়ে না, মানে চেহারা দেখলে বোঝা যায় না সে খাইছে কি না খাইছে, মানুষের মধ্যে এই ডিফারেন্সটা আছে। তখন কে রোজা রাখছে কে রোজা রাখছে না একমাত্র সে জানে, রোজা রাখছে কি রাখছে না। আর জানে কে? বলেন, জানে কে? আল্লাহ। ওই ক্ষেত্রে কেউ যদি ধরেন গোপনে পানি খায়, গোপনে খাবার খাইয়া এসে বলে যে ভাই আমি রোজা রাখছি, আপনি বলবেন যে রোজা রাখছেন না? বলার সুযোগ আছে? সুযোগ নাই। আপনি বলতে পারতেন না যে না আপনি রোজা না রেখে মিথ্যা কথা বলতেছেন, কারণ পানি তো গোপনে খাইছে, খাবার গোপনে খাইছে না। তো ঠিক ওই ক্ষেত্রে আর কুরবানির ক্ষেত্রে একটা মিলান। কুরবানির ক্ষেত্রে যখন আমি শরীক নিলাম, শরীককে আপনি জিজ্ঞেস করলেন টাকা যে দিচ্ছেন, টাকা কি হালাল টাকা দিচ্ছেন না সুদের টাকা দিচ্ছেন? তো সে বলল আমি 100% হালাল টাকা দিছি। আপনি বলতে পারবেন যে মিথ্যা কথা বলছেন? ধরেন সে সুদের টাকা দিয়া বলল যে আমি কিসে টাকা দিছি, হালাল টাকা দিছি, আপনি কিছু বলতে পারবেন? ভাই বলার সিস্টেম কি, আমি কিভাবে বলবো? তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে হালাল টাকা কোথা থেকে আনছেন, আপনি করেন সুদে কারবার, লাগে ঝগড়া লেগেছে, হ্যাঁ আপনি আমার সুদে কারবার করলেন। মানে যারা সুদি কারবার করে, চুরি করে, ডাকাতি করে, সরাসরি বলা যায় আপনি জানেন এই লোকটা চোর, এই লোকটা ডাকাত, এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর, আমরা জানি কি জানি না? সমাজের যারা যারা এই কাজগুলো করে, সমাজের মানুষ জানে কি জানে না? আমি জানি না, ঠিক আছে,
যেহেতু সমাজের সাথে আমি অতটা ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু সমাজে আপনারা যারা আছেন, আপনারা জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? অনেকে জানে। তো এখন জানার পরে আপনি কি একজন সুদ করে মুখে মুখে বলতে পারবেন, ওই মিয়া আপনি তো সুদ খান জানি, কুরবানির শরীকের মধ্যে হালাল টাকা দিচ্ছেন না সুদের টাকা দিচ্ছেন, বলতে পারবেন? এই হিম্মত আমাদের নাই। এরপরও যদি কেউ কোনোভাবে জিজ্ঞেস করে যে ভাই টাকাটা হালাল দিচ্ছেন কিনা, ধরেন কোনোভাবে আস্তে করে জিজ্ঞেস করলো, ভাই আমি তো জানি আপনার কিছু লেনদেনে উল্টাপাল্টা আছে, এখন আপনি টাকাটা হালাল দিচ্ছেন নাকি অন্য কিছু দিচ্ছেন, তো সে কি বলবে যে আমি হারাম দিছি? কেউ কি বলবে, স্বীকার করবে? ভাই স্বীকার তো করবে না। তো রমজানের সাথে আমাদের এই মাসালাটা মিলান। এরপরে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনার নিয়তের মধ্যে গরমিল আছে কিনা, আপনি কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছেন, নাকি গোস্ত খাওয়ার জন্য? সমাজের মধ্যে বিশাল বড় গরু আনছি, মানুষ বাহবা দিবে, এই জন্য কোন জন্য আপনি কুরবানি দিতেছেন? সে কি বলবে যে আমি মানুষকে দেখানোর জন্য? সে বলবে যে না, আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো রমজান মাসের রোজাগুলো 100% হয় কি হয় না, এই বিষয়টা যেমন জানে কে? আল্লাহ। এবং যে করতেছে সেও জানে। ঠিক কুরবানির ক্ষেত্রে দেখেন, একটু চিন্তা ভাবনা করে, এই বিষয়গুলো একমাত্র জানে আল্লাহ, আর যে করতেছে সে। এখানে ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে ভেঙে দিই, নত আমাদের অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে। প্রায় কথার মধ্যে বা প্রায় মাসআলার মধ্যে আমাদের একটা কথা আসে যে নিয়তের ক্ষেত্রে গোস্ত খাওয়ার নিয়তে কেউ যদি কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে কি হবে না? আমি আপনারা মাসালা দিয়ে দিয়ে না, আমি আগে বলি, একবার শুনেন। একটা কথা হলো যে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে, তার কুরবানি হবে কি হবে না একটা। দুই নাম্বার হলো সে যাদের সাথে শরীক হয়েছে, কারণ একজনের কুরবানি না হলে তো অন্যদের কুরবানিও অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যায়, তো তাদের কুরবানিও বাতিল হবে কি হবে না। আমি আগে মাসালা একটু বিশ্লেষণ করি, উত্তরটা আপনারা সহজে পাইবেন। দেখেন, আমরা যখন কুরবানি করি, কুরবানি করার পরে, গরু জবা করার পরে গোস্তগুলো আমরা খাই না, সব মানুষকে দিয়ে দিই। আমরা খাই কি খাই না? তো আমরা তো অবশ্যই খাই, আর আমাদেরকে খাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। আদেশ করছেন কে? আল্লাহ আদেশ করছেন, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এখন যখন গরু কিনতেছি, কুরবানি করব, মানুষ বলুক অথবা না বলুক, মনে মনে গোস্ত খাওয়ার একটা ইচ্ছা থাকে কি থাকে না? যেহেতু গরু কিনছি, তো গোস্ত তো খামই। বাকি গোস্ত একটু ভালো হইলে, গোস্ত একটু বেশি হইলে বেশি খেতে পারবো, কম হইলে কম খাইতে পারবো। এই ক্ষেত্রে ফোকায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ এই মাসালার খুব সুন্দর ব্যাখ্যা লিখছেন। আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। ডালাওভাবে কুরবানিকে বাতিল করে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম না। মানুষের মধ্যে টুকটাক ভুল থাকতে পারে, এই জন্য বলে দিলাম যে আপনার কুরবানি বাতিল, তোরা তো সুন্দর হলো না। মানুষ এত কষ্ট করে কুরবানি করলো, কষ্ট করে সবকিছু করলো, বাতিল হলো মানে সব বাতিল। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি মাসালাটা কি। আমরা যে বলি যে গোস্ত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি বাতিল হয়ে যায়, এর অর্থ কি? একদম সহজ অর্থ হলো, 7 জন শরীকের মধ্যে 6 জন শরীক কুরবানির নিয়ত। 6 জন শরীক কিসের নিয়ত? কুরবানির নিয়ত। আরেকজন শরীক সে কুরবানির নিয়ত না। হ্যাঁ, নিয়তটা কি আমি আপনাদেরকে বলি। অনেক সময় গ্রামের মধ্যে 20 জন, 30 জন, 50 জন মিলে একটা গরু আনে। গরু আনার পরে জবে করে 30 জন মিলে গোটা কি করে নিয়ে যায়? বাদ করে নিয়ে যায়। এখানে কি কুরবানির নিয়ত না আকিকার নিয়ত? কোনো নিয়ত নাই। এখানে কি নিয়ত? আমরা সবাই একসাথে একটা গরু আনলাম, কিছু সাশ্রয় মূল্য গোস্ত পাইলাম। বিষয়টা বুঝছেন একটু? তাহলে এই যে 30 জনে মিলে একটা গরু আইনা জবে করে বাদ করে নিয়ে যায়, এটা কিসের নিয়তে নেয় বলেন তো? গোস্ত খাওয়ার নিয়তে। এখানে না আকিকার নিয়ত থাকে, না মান্নতের নিয়ত থাকে, না কুরবানির নিয়ত থাকে, কোনো নিয়তই থাকে না। আমরা যে বলি যে গোস্ত খাওয়ার নিয়ত, গোস্ত খাওয়ার নিয়ত মানে এই নিয়ত। কোন 7 জনের মধ্যে 6 জন কুরবানি করলো, আরেকজন ব্যক্তি তার কুরবানিও না, মান্নত না, আকিকাও না, কিচ্ছু না। তার নিয়ত হলো যে সবাই তো গোস্ত খাইবো, তো আমি এই সুযোগে এক ভাগ গোস্ত পাইয়া গেলাম। কুরবানি গরুটা একসাথে কিনলে কিছু সাশ্রয়ী দামে তাজা গোস্ত পাইলাম। যদি এমন হয় 6 জনের মধ্যে একজন ভাই তার কুরবানিও না, আকিকাও না, মান্নতও না, কোনো কিছু না, জাস্ট একটা বাক্সে নিবে গোস্ত খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য ভাই? তাহলে বাকি যে 6 জন আছে, ওই 6 জনের কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? আর যদি এমন হয় যে আমরা 6 জন 7 জনের কুরবানি করছি, তো তো 6 জনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে তো নিয়ত করি যে কুরবানি যেহেতু করতেছি, গোস্ত তো খামই, গোস্ত খাওয়ার ইচ্ছা আমাদের থাকি। অনেক সময় শয়তান ধোঁকা দিতে পারে, এই যে তুমি গোস্ত খাওয়ার নিয়ত করতেছো মনে মনে, শেষ, তোমার কুরবানিও বাতিল, তোমার সাথে যে 6 জন আছে তাদের কুরবানিও কি। বিষয়টা কিন্তু এমন না। শরীয়ত এত কঠোর না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষ এর সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপায়া দেয় না। কুরবানি করতেছি,
কুরবানি করার সময় গোশত খাওয়ার নিয়ত আমাদের সবার আছে নাকি নাই? আছে, অবশ্যই। আর কোরআন হাদিস আমাদেরকে খাওয়ার জন্য বলছেও। তাহলে গোশত খাওয়ার নিয়তে কুরবানি করা, এই কুরবানি করলে কুরবানি বাতিল হয়ে যাবে, এর অর্থটা আমরা বুঝার একটু চেষ্টা করি। মানে এই না, যদি আপনি কুরবানি করছেন অথবা এর শরীকের মধ্যে আকিকা দিছেন অথবা মান্যতের নিয়তে এখানে একটা শরীক নিছেন, এরপরে সাথে সাথে গোশত খাওয়ার নিয়ত করছেন, তাহলে কুরবানি বাতিল হবে না। আর যদি এমন হয় যে আপনি কিচ্ছুই করছেন না, জাস্ট একটা ভাগ নিছেন, যেমন 30 জনে মিললে ভাগ নিলে এমন ভাগ নেয়, 6 জনে কুরবানি করছে আর একজনে একটা শুধু ভাগ নিছে, সে কুরবানিতেও নাই, আকিকাতেও নাই, কোনো কিছুতে নাই, তাহলে কুরবানি বাতিল হবে। তাহলে আমরা মাসাটা সহজে কি বুঝলাম? কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কুরবানি করে, কুরবানি আমরা কার জন্য করি বলেন? নত কাউকে জিজ্ঞেস করেন দইরা যে আপনি যে কুরবানি করতেছেন, কুরবানি কার জন্য করতেছেন, সে কি বলবে বলেন? যথেষ্ট, আলহামদুলিল্লাহ। যদি আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমরা আল্লাহর জন্য কুরবানি করতেছি, তো নিয়তটা দেখে কে? বলেন, নিয়তটা দেখে কে? আল্লাহ। এই আল্লাহর জন্য কুরবানি করতেছি বলার পরে আপনার মনে যদি আসে যে গোশত খাবো, গোশত খাওয়া দরকার, আমার সন্তানদেরকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, এই নিয়তের কারণে কুরবানি বাতিল হবে না। আমরা এই জিনিসটা একটু স্পষ্টভাবে বুঝি। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা দেখা যায় অনেক ক্ষেত্রে, পরিবারের মধ্যে যদি বাবা মা বেঁচে থাকে, 5 ভাই 7 ভাই থাকে, তখন আমরা কি করি? একটা গরু নিয়ে আসি, একটা গরু এনে বাবার পক্ষ থেকে আমরা কুরবানিটা দিয়ে দিই। যেহেতু বাবা বেঁচে আছে, এখন আমরা বাইরে আলাদা কুরবানি করার দরকার নেই। অনেকে এমন বলে আর কি, যে বাবা যতদিন থাকে বা মা যতদিন থাকে ততদিন আমাদের আলাদা কুরবানি করার দরকার নাই, বাবার পক্ষ থেকে একটা কুরবানি, একটা গরু আমরা কি দিয়ে দিলাম? কুরবানি দিয়ে দিলাম। গরু দিলেন, বকরি দিলেন, যাই দিলেন, দিয়ে দিলেন। কিন্তু সমস্যাটা কি হয় জানেন? যখন অবস্থাটা এমন হয়ে যায় যে আমরা বাইরে বড় হয়ে গেছি, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু বাবার আর ব্যক্তিগত মালিকানা সম্পদ থাকে না বেশি। মানে নগদ টাকা 2 লাখ 3 লাখ টাকা বাবার থাকে, সাধারণত থাকে না, থাকলে তো ভিন্ন কথা। তো এই ক্ষেত্রে অনেক সময় হয় এমন যে বাবার ব্যক্তিগত টাকা না থাকার কারণে বাবা কুরবানি ওয়াজিব না, বাবার উপর কুরবানি কি না? ওয়াজিব না। আর আমরা 5 ভাই 6 ভাই 3 ভাই 4 বার আমাদের ব্যক্তিগত টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স বা স্বর্ণ গয়না থাকার কারণে আমাদের উপর কুরবানি কি? ওয়াজিব। এখন কি হয়েছে? আমাদের উপর কুরবানি ওয়াজিব, আমাদের পক্ষ থেকে আমরা কুরবানি করলাম না। আমাদের বাবার উপর কুরবানি ওয়াজিব না, ধরেন নফল করলে নফল সওয়াব পাইবো, আমরা বাবার পক্ষ থেকে কি করে দিলাম? কুরবানি করে দিলাম। তখন নফল কাজ করলাম, কিন্তু ওয়াজিব কাজটা কি? বাদ দিয়ে দিলাম। আমরা ঠিকই গুনাহগার থাকিয়ে গেলাম, বাবার একটু সওয়াব বেশি দিয়ে দিলাম। বিষয়টা শরীয়ত বলে না। শরীয়ত বলে বাবার নামে, বাবার পক্ষ থেকে করতে চাইলে করেন, বাবার সওয়াব বেশি দিতে চাইলে দেন, বাকি বাবার পক্ষ থেকে একটা শরীক নেন। আর আপনাদের যাদের সামর্থ্য আছে, যাদের উপর কুরবানি ওয়াজিব, প্রত্যেকে একটা একটা নামে দেন। তাহলে আমরা এই মাসলা থেকে কি বুঝলাম? যদি এমন হয় আমাদের পরিবারের মধ্যে, আমরা প্রথমে দেখব যে আমার কাছে এমন সম্পদ আছে কিনা যেই সম্পদের কারণে আমার উপর কুরবানি কি হয়? ওয়াজিব হয়। যদি থাকে, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে 1,80,000 অথবা 1,90,000 টাকা অথবা এই সমপরিমাণ স্বর্ণ রূপা অথবা এই সমপরিমাণ ব্যবসায়িক মাল অথবা প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ, যে সম্পদের মূল্য কত হতে পারে বলেন? 1,80,000 প্লাস বা 90, এমন যদি হয় তাহলে আমি নেশাব পরিমাণ মালের মালিক, আমার উপর কুরবানি করা কি? ওয়াজিব। যদি ব্যাংকের মধ্যে আমার এমন সম্পদ থাকে যা 2 লক্ষ টাকার সমান হবে, অথবা আমার স্বর্ণ গয়না থাকে যা 2 লক্ষ টাকার কাছাকাছি, অথবা আমার ঘরে অতিরিক্ত এমন সম্পদ আছে যে সম্পদের মূল্য কত? নগদ টাকা থাকতে হবে শর্ত না, কিন্তু যা 2 লক্ষ টাকার কাছাকাছি হয়, আমার উপর ব্যক্তিগতভাবে কুরবানি ওয়াজিব। আমি যদি কুরবানি না করি তাহলে আমি আল্লাহর কাছে গুনাহগার হিসেবে পরিচিত হয়ে যাব। এই জন্য যদি আমাদের পরিবারে এমন হয় আমরা 4-5 ভাই একসাথে গরু কুরবানি দেই, তাহলে একটা গরু আনার পরে একটা গরুতে তো 7টা ভাগ নেওয়া যায়। কটা ভাগ নেওয়া যায় বলেন? তো প্রত্যেক ভাইয়ের নামে আলাদা আলাদা একটা ভাগ নিব। আর যদি আরো বাকি থাকে তখন বাবার পক্ষ থেকে, ধরুন আমরা 4 ভাই, 4 ভাইয়ের নামে 4টা ভাগ, আর বাকি আছে কয়টা? 3টা। তো বাবার পক্ষ থেকে একটা ভাগ, তাহলে হলো 5টা। মার পক্ষ থেকে একটা ভাগ হলো 6টা। আরেকটা ভাগ বাকি থেকে যায়, আরেকটা ভাগ আমরা নবীজির পক্ষ থেকে দিয়ে দিতে পারি, অথবা আমার আত্মীয় নানা নানি দাদা দাদি তাদের পক্ষ থেকে একটা ভাগ দিয়ে দিতে পারি। 7টা ভাগকে আমরা এইভাবে দিতে পারি। কিন্তু যদি সবার পক্ষ থেকে একটা ভাগ দিয়ে দিলাম, এটা তখন জায়েজ হবে যখন কারো উপর কুরবানি ওয়াজিব না। আমাদের কুরবানি ওয়াজিব না, এরপর আমরা চাইতেছি দিতাম, তখন আমরা সবাই মিলে টাকা দিয়া বাবার পক্ষ থেকে দিয়ে দিলাম, তখন আমাদের কুরবানিটা কি হবে? সমস্যা হবে না, চলবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়,
কুরবানির ক্ষেত্রে আমরা মনে করি কি, যখন আমরা কুরবানি করি আমাদের পরিবারের মধ্যে, ধরেন একজন ব্যক্তি, আমি উদাহরণস্বরূপ বলি আপনার বুঝতে সহজ হবে, একজন ব্যক্তির 2টা ছেলে 1টা মেয়ে, আর প্রত্যেক সন্তানের বয়স 10-এর নিচে, ছোট ছোট সন্তান। তখন যে ব্যক্তিটা, ওই ব্যক্তি মনে করে আমার যেহেতু সম্পদ আছে, তাহলে আমার 1 ভাগ কুরবানি। শরীকের মধ্যে সে কয়টা ভাগ নেয়? 1টা ভাগ নেয়। এখন সে যে 1টা ভাগ নিল, সে এই জিনিসটা চিন্তা করে না যে আমার স্ত্রী আছে, স্ত্রীর ধরেন স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলে প্রায় 2 লক্ষ টাকা আছে। আমার স্ত্রী সবকিছু মিলে কয় লক্ষ টাকার মালিক? একটু সবাই একটু বলি। ধরেন যদি এমন হয় যে আমি তো কুরবানি আমার উপর ওয়াজিব, আমি একটা শরীক নেই, ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী তার সবকিছু মিলে স্বর্ণ, গয়না, টাকা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলে প্রায় কয় লক্ষ টাকার মালিক, তাহলে আমার স্ত্রীর উপর কুরবানি কি? যদি এমন সম্পদ আমার মার উপর থাকে, আমার মার উপর কুরবানি কি? বলেন একটু, আমার মার উপর কুরবানি কি? যদি এমন সম্পদ আমার বোনের থাকে, তাহলে আমার বোনের উপর কুরবানি করা কি? যদি এমন সম্পদ আমার মেয়ের মালিকানায় থাকে, অনেকে মেয়ের মালিকানায় কিন্তু সম্পদ থাকে, ওই ছোট্টবেলা মেয়ের জন্য টাকা জমাতে থাকে ব্যাংকের মধ্যে, জমাইতে জমাইতে মেয়ে যখন উপযুক্ত বয়স এসে, অনেক মেয়ের নামে 2 লক্ষ টাকা থেকে বেশি টাকা আছে, 2 লক্ষ থেকে বেশি টাকা স্বর্ণ আছে, সম্পদ আছে, কিন্তু মনে করে আমি বাবা থাকতে মেয়ের আবার কিসের কুরবানি? মানে আমাদের একটা ভুল ধারণা হলো কুরবানি তো ছেলেদের, কুরবানি বা কারা দিবে? ছেলেরা দিবে, মেয়েদের আবার কিসের কুরবানি? এই ধারণা থেকে আমার মার উপর কুরবানি ওয়াজিব, আমার মেয়ের উপর কুরবানি ওয়াজিব, আমার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব আমরা জানি না। এই জন্য আমরা যখন শরীকানার মধ্যে ভাগ নিব, আমার জন্য যখন 1 ভাগ নিব, তখন আমি চিন্তা করব আমার স্ত্রীর সম্পদের মালিক কিনা। স্ত্রী যদি সম্পদের মালিক হয়, তাহলে 1 ভাগ নিলে হবে? হবে না। আমার স্ত্রী প্রতি বছর কুরবানি না করার কারণে ওয়াজিব তরকের গুনাহ হতেই থাকবে তার। আর কোন ব্যক্তি যদি একটা ওয়াজিব তরক করে, সে একটা কবিরা গুনাহ করলো, আর একটা কবিরা গুনাহ করলে হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র একটা কবিরা গুনাহ কোন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। এখন সারা জীবন আপনার ঘর সংসার করার পরে আপনার স্ত্রী সম্পদের মালিক অসত্ত্বে কুরবানি করলো না, 10 বছর ঘর সংসার করার কারণে 10 বছর কুরবানি না করলে কয়টা ওয়াজিব তরক হইল? 10টা ওয়াজিব তরক হয়েছে। একটা ওয়াজিব তরক হলে যদি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে 10টা ওয়াজিব তরকের জন্য কি অবশ্যই জাহান্নামে যাবে না? বলেন। এখন করণীয় কি? এখানে 2টা মাসলা আসছে। একটা হলো আমরা যখন সবাই মিলে কুরবানি করে দিলাম বাবার পক্ষ থেকে, তো আমাদের অনেকের কুরবানি প্রতি বছর ওয়াজিব হওয়া সত্ত্বেও করতে পারি নাই। হ্যাঁ। দ্বিতীয়ত হলো আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তারা না জানার কারণে কুরবানি করতে পারে না। এখন তারা করবেটা কি? প্রতি বছর এখন যদি হিসাব করে বাড়িতে গিয়ে হিসাব করে দেখেন যে না, তারা বিয়ের পরের থেকে ওই মোহরের যে টাকাটা দিছিলেন, অথবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে, স্বামীর বাড়ির পক্ষ থেকে যে স্বর্ণটা দিছিলেন, ওই স্বর্ণগুলো মিলায়া সে 2 লক্ষ টাকার মালিক। তাহলে দেখা গেছে বিয়ের পর থেকে সে কুরবানি করা তার উপর ওয়াজিব। তাহলে হিসাব করেন বিয়ে করছেন কত বছর, কত বছর পর্যন্ত কুরবানি ওয়াজিব থাকলে কতটা ওয়াজিব তরক হয়েছে। এখন করণীয় কি? মাসালা হলো, কোন ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব হয়, সে যদি কুরবানি করতে না পারে, তাহলে একটা কুরবানির জন্য একটা বকরি সে আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। একটা কুরবানির জন্য কয়টা বকরি? একটা বকরি। তাহলে আমি কয়টা কুরবানি দেই নাই, ওই হিসাব করে করে একটা কুরবানির জন্য একটা বকরি আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। তাহলে ওই যে ওয়াজিব যে তরক হয়েছে, ওই তরকের গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই মাসলাটা আমরা এইভাবে বুঝে নিই ইনশাআল্লাহ। তো ওয়াজিব যে বিষয়গুলো আমরা যেন একটু খেয়াল করি, আমার উপর আল্লাহর বিধানটা কি আছে। যেহেতু একটা ব্যক্তির উপর কখন কুরবানি ওয়াজিব হয়? যখন আল্লাহ সমর্থ দেয়। যখন আল্লাহ কি দেয় ভাই? ইসলাম যে পূর্ণাঙ্গ ব্যবস্থা, ইসলাম যে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কিছুই চাপায়া দেয় না। একটা ব্যক্তির টাকা নাই, এরপরও কি তার উপর কুরবানি ওয়াজিব হয়? একটু বলেন, কুরবানি ওয়াজিব হবে? হবে না। আপনি 2 লাখ টাকার মালিক, মাসালা সহজ করে দেই, আপনি 2 লাখ টাকার মালিক, অথবা আপনার স্ত্রী 2 লাখ টাকার মালিক, আবার আপনার স্ত্রীর বা আপনার ঋণও আছে 2 লাখ, অথবা 1.5 লাখ, অথবা 1 লাখ, তাহলে কুরবানি ওয়াজিব হবে কি হবে না? একটু খেয়াল করেন, হবে না। কেন হবে না? কারণ কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1,90,000 বা 80,000 টাকা লাগে। তো আপনার স্ত্রীর যদি 1 লাখ টাকা ঋণ থাকে, তো আর তো থাকে শুধু 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা তো কুরবানি ওয়াজিব হয় না। না, মানে আল্লাহ তাআলার বিধান কিন্তু কঠিন না, কিন্তু সব শর্ত শারায়াতের পরে যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়, আপনি যদি না করেন তখন গিয়ে গুনাহগার হবেন।
আর কুরবানির ক্ষেত্রে গুনাহগার হওয়া না হওয়াটা বিষয় না। আল্লাহ আমার থেকে একটা কুরবানি চাইছেন, আমি আল্লাহর জন্য আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ কুরবানির মূল মর্মটা কি? ওলামায়ে কেরাম একটা চমৎকার কথা বলছে। দেখেন দেখেন একটা মানুষ যখন আরেকটা মানুষকে অনেক বেশি ভালোবাসে, তখন সে যখনই তার বাড়িতে যায় তখনই তার জন্য একটা হাদিয়া নিয়ে যায়, নেয় কি নেয় না বলেন? কম ভালোবাসলে কিন্তু আমরা কেউ করে হাদিয়া দিই না, এমনি দেখা যায় চা খাওয়াই দিই, একটা কফি খাওয়াই দিই, শেষ। কিন্তু একটা মানুষ আমার সবচেয়ে ক্লোজ, সবচেয়ে বেশি প্রিয়, তখন তার বাড়িতে গেলে তার জন্য একটা দামি গিফট নিয়ে যায়, যে বন্ধুর বাড়িতে যেতেছে কি নিয়ে যাওয়া যায়। তো দেখেন আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে থাকে, কে কাকে ভালোবাসে বলেন? বান্দা আল্লাহকে না। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে থাকে, ভালোবাসার পর্যায়টা যখন অনেক বেশি হয়ে যায়, তখন আল্লাহ বান্দাকে বলে, বান্দা আমার জন্য কুরবানি করো। কেন কুরবানি করব? কুরবানি এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া বলেন? তুমি যখন আমার জন্য কুরবানি করবা বান্দা, তুমি আমি আল্লাহর নিকটবর্তী হতে থাকবা। যে যত সহি নিয়তে কুরবানি করবে ওই ব্যক্তি আল্লাহর তত নিকটবর্তী হবে। যদি কেউ শুধু এই মাসালাটা খেয়াল করে, তার সমর্থ থাকুক অথবা না থাকুক, টাকা পয়সা কম থাকুক অথবা বেশি থাকুক, অবশ্যই সে খালেস নিয়তে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সে কুরবানি করবেই করবে। ঠিক কিনা বলেন? কারণ এখানে কার নিকটবর্তী হইতেছে বলেন? আল্লাহর নিকটবর্তী হইতেছে। এই জন্য আপনাদেরকে বলি, আমার নিজের জন্য অনুরোধ করি, যে আমরা যদি আল্লাহর নিকটবর্তী হই, আমাদের আর কোনো চিন্তা থাকবে বলেন? আর কোনো পেরেশানি থাকবে? শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সমস্ত রকমের সমস্যাগুলো শেষ করে আমরা আমাদের খালেস টাকা থেকে নিয়তটাকে পরিশুদ্ধ করে আমরা আল্লাহর জন্য কুরবানি করব বলি ইনশাআল্লাহ। এবারের কুরবানিটা যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়। যে কুরবানি করলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন বলছেন সূরা কাউসারের মধ্যে, ওইভাবে যেন আমরা কুরবানিটা করতে পারি বলি আল্লাহুম্মা আমিন। নয়তো আমার কুরবানি, আমার সবকিছু একদম বৃথা যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, শেষ আয়াতটা অনুবাদ করে দেব শুধু। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমাদের সবকিছু একমাত্র কার জন্য বলেন? আমরা আল্লাহর জন্য দোয়া করি এবং নিজেরা মানসিক, শারীরিক, আর্থিক ভাবে প্রস্তুত থাকি অন্তত এবারের কুরবানির জন্য। কার জন্য হয়? একমাত্র আল্লাহ। যদি এরপর আমরা বেঁচে নাও থাকি, আর কোন কুরবানি যদি আমরা নাও পাই, অন্তত এই কুরবানিটা যেন আল্লাহর দরবার আমরা এমন ভাবে কবুল করাইতে পারি যে কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করা যায়, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে চলে।